নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শুভঙ্কর পাল, প্ল্যানোভার ডিজাইন সলিউশন থেকে। এই তো কয়েকদিন আগেই নদিয়া থেকে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিলেন। আপনাদেরকে মেসেজটি পড়ে শোনাচ্ছি। দাদা, আমার একটা পুরনো বাড়ি আছে, ওটার ফ্রন্ট ডিজাইনটা একটু আধুনিক করতে চাই, কিন্তু সবাই বলছে এটা নাকি সম্ভব না। আপনি কি এটা করে দিতে পারবেন? তো মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই মেসেজটি করার পর আমি ওনার সাথে ফোনে কথা বলি এবং ওনার কণ্ঠস্বরে এটা মনে হয়েছে উনি ইয়াং জেনারেশনের, মোটামুটি 30-32 বছর ওনার বয়স। তো উনি একটা আধুনিক মডার্ন লুকের বাড়ি করতে চাইছেন, কিন্তু পুরনো বাড়িটি ওনার বাবা বানিয়েছেন এবং উনি ওটাকে ভাঙতে চাইছেন না। ভাঙতে গেলে অনেক সমস্যা রয়েছে এবং বেশি ভাঙাভাঙি করলেও স্ট্রাকচারালের লোডের একটা প্রবলেম আসতে পারে। তো আমাদের কাছে সবথেকে যে চ্যালেঞ্জের ব্যাপারটা ছিল, এই যে বাড়িটি, যেটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই পুরনো বাড়িটি উনি শেয়ার করেছেন, এটাকে না ভেঙে বা মিনিমাম মডিফিকেশনের মাধ্যমে একটা আধুনিক বাড়িতে কীভাবে এটাকে রূপান্তরিত করা যায়, এই চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। উনি দোতলা করতে চাইছেন, ওর ওপরে উনি 2 BHK মতো করতে চাইছেন। তো বাড়িটিকে না ভেঙে সামান্য মডিফিকেশনের মাধ্যমে আমরা কীভাবে এটাকে মডার্ন লুক দিলাম, এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এই কাজটি করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করেছি সেটা হলো গুগলের স্কেচআপ। তো চলুন আপনাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিই এই বাড়িটিকে আমরা কিভাবে একটা মডার্ন লুক দিলাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর এখানে আমি গুগল স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ফ্রন্টে একটা রোড রয়েছে, আর এই জায়গাটাতে আমাদের বাড়িটি রয়েছে। তো আপনারা এখানে প্লটের ছবিটি দেখতে পাচ্ছেন। এখানে ছিল 25 ফিট আর এটা 47 ইঞ্চ এই প্লটের এরিয়া ছিল। এখানে আমরা প্রথমে ডিজাইন করলাম এর সামনের অংশটি। এখানে রাস্তা থেকে কিছুটা উঁচু পোর্শন ছিল, তো এখানে আমরা টাইলস ইউজ করে এই জায়গাটি বানিয়েছি। এখানে এক্সিস্টিং বিল্ডিংয়ের স্ট্রাকচারটি আমরা ফ্রন্টে ডিজাইন করেছি। তো ফ্রন্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিক লেআউট। নেক্সট আমরা এখানে জানালা, দরজা এবং শাটারগুলো ইউজ করেছি। এখানে একটা এক্সিস্টিং শপ ছিল, সেই শাটারটা আমরা দিয়েছি। এখানে একটা দোকান ছিল, সেখানে শাটারটা দেওয়া হয়েছে এবং দুটো এন্ট্রি আছে বাড়ির। তো দুই দিকে আমরা দুটো মডার্ন লুকিং ডোর ইউজ করেছি। এটা আপনারা টাটার দরজা লাগাতে পারেন, টাটা প্রবেশের খুব ভালো দরজা। এবং এখানে আপনার যে স্ট্রাকচারটা, উডেন স্ট্রাকচার আমরা ইউজ করেছি। এখানে একটা এক্সিস্টিং উইন্ডো ছিল, সেই উইন্ডোটাকে একটু আমরা মডিফাই করেছি, দিয়ে এরকম একটা লুক দিয়েছি। সামনে এই যে দোকানটা ছিল, দোকানের ওপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গ্লসাইন বোর্ড এবং এসিপি কাজে এই পাল ভ্যারাইটি স্টোর দিয়ে লোগো দিয়ে এই জায়গাটাতে আমরা ডিজাইন করেছি। রাত্রে যখন এখানে লাইট জ্বালানো হবে এটা দেখতে আরও বেশি গর্জাস লাগবে। নেক্সট ওপরের যে মডেলটা আমরা দিয়েছি, এটা আমরা 3টে সেকশনে ভাগ করে দিয়েছি। এই সেকশনটা বেডরুম প্লাস বালকনি, এটা ডাইনিং এবং কিচেন এরিয়া, এবং এই সাইডেও একটা বেডরুম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই বেডরুমের সাথে যে ব্যালকনি দিয়েছি, সাইডে একটা এই বেডরুমের সাথে জানালাও প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এখানে যাতে ভেন্টিলেশনটা ভালো হয় সেই জন্য এখানে আমরা একটা ওপেনিং রেখেছি ব্যালকনিতে। এই যে জানালাটা আমরা করেছি, পুরো রাউন্ড শেপের জানালা করেছি, যেটা অত্যাধুনিক গ্লাস এবং উডেন ফ্রেমের সাথে জানালাটি করা হয়েছে। পেছনে একটা স্টেয়ার রয়েছে, এক্সিস্টিং স্টেয়ার, এই স্টেয়ারটাকে আমরা অ্যাজ ইট ইজ তুলে দিয়েছি। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানালা অ্যাড করা হয়েছে। জানালার এই চার্জারটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক টাইপের, এখানে ভি আকৃতি করে দিয়ে ওপরে আমরা এইভাবে ধরে নিয়েছি। বক্স সিস্টেমের একটা জানালা এখানে দেওয়া হয়েছে মডার্ন লুকিংয়ের। এখানে গ্লাসে আমরা ভেন্টিলেশন এবং সানলাইট দুটোই এই বারান্দাতে প্রবেশ করে। ব্যালকনিয়ে সামনে যে ডাইনিং রয়েছে, ডাইনিংয়ে আমরা পুরো গ্লাসের ডিজাইন করেছি, এবং এখানে যে ফ্রেমটা আমরা ইউজ করেছি এটা চাইলে আপনারা কাঠের ইউজ করতে পারেন, না হলে আপনারা অ্যালুমিনিয়াম প্যানেলিং ইউজ করতে পারেন, অথবা ইউপিভিসিও ইউজ করতে পারেন। নেক্সট দেখুন, আমরা আর্কিটেকচারাল ভিউর জন্য কিছু এলিমেন্ট এখানে অ্যাড করেছি। সামনে এই অংশটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা সামনের দিকে 1 ফুট মতো বাড়িয়ে দিয়ে এটা ব্রিক এবং কংক্রিট দিয়ে এই স্ট্রাকচারটি আমরা বানিয়েছি। এই টোটাল যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটি আমরা বানিয়েছি। ওপরে প্যারাপেট ওয়ালটিতে আমরা ডিজাইন করেছি কিছু লোহার বার দিয়ে। এই সাইডেও একটা জানালা আমরা প্রোভাইড করে দিয়েছি বেডরুমে। সামনে রয়েছে রাউন্ড জানালা, যেটা আমি আপনাদেরকে আগে দেখালাম, এবং চার্জার জন্য এখানে 6 ইঞ্চ থিকনেসের একটা গ্রুপিং কাটা হয়েছে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যালকনিটি আমরা ব্যবহার করেছি, ব্যালকনিটি যাতে রাস্তা থেকে পুরোপুরি না দেখা যায়, একটু প্রাইভেসি মেনটেন থাকে, সেই জন্য আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির এরকমভাবে একটা প্লাস্টারে বিট করা হয়েছে। চাইলে আপনারা এখানে ফাসাড ডিজাইনও ইউজ করতে পারেন। এই অংশে আপনারা একটা ভেন্টিলেশনের জন্য জায়গা রাখতে পারেন, ফাসাডে বা সিএনসি জালিও আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে আমরা একটা গণেশের এরকম একটা মূর্তি দিয়েছি, এটা আপনারা চাইলে সিমেন্টেড ইউজ করতে পারেন, অথবা রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনেও এখানে এটা ফিক্স করতে পারেন।
এই অংশতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু এরকম প্লাস্টারের ডিজাইন করেছি। চাইলে এখানেও আপনারা ফাসাড বা সিএনসি জালি ইউজ করতে পারেন, যেখানে এই ওপেনিংগুলো থাকবে। নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু প্ল্যান্ট ইউজ করেছি। এই প্ল্যান্ট এখানে যখন এইভাবে এক্সপোজ হয়ে থাকবে বিল্ডিংটি দেখতে খুব সুন্দর লাগবে। এবার আপনাদেরকে আমরা ফ্রন্ট এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। একদম এইভাবে এটা ফ্রন্ট এলিভেশনের মডেলটা এরকম দেখা যাচ্ছে। রাইট সাইড ভিউটাতে এখানে খুব বেশি ডিজাইন আমরা করিনি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না, তো এই জায়গাটাতে আমরা জাস্ট জানলাটা একটা ডিজাইন করেছি এবং এই সাইডেও একটা আমরা জানালা এবং এখানে ভেন্টিলেশনের জন্য একটা বারান্দাতে গ্লাস ইউজ করেছি। তো এই ডিজাইনটার আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং দুই সাইডের ভিউ, এবং এটার আপনার রিয়ালিস্টিক ভিউ কেমন আসবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো রিয়ালিস্টিক ভিউ। বা বিল্ডিংটা যখন কমপ্লিট হবে এবং টোটাল মেটেরিয়াল এখানে ইউজ করা হবে তো বিল্ডিংটি সামনের থেকে এরকম দেখতে লাগবে। খুবই ইউনিক টাইপের একটা বিল্ডিং। লেফট সাইড থেকে এরকম একটা ভিউ আমরা দিয়েছি এবং রাইট সাইডের ভিউটা এরকম দেওয়া হয়েছে। এবং এই অংশে দেখতে পাচ্ছেন এই যে জানালাটা দেওয়া হয়েছে, একটু রাউন্ড শেপের এই জানালাটা দেওয়া হয়েছে, কর্নারগুলো রাউন্ড করা হয়েছে। যখনই এই ধরনের একটা লুক দেওয়া যায় বাড়িতে অটোমেটিক একটা প্রিমিয়াম ফিল চলে আসে। আর এই জানালাটা দেখতে পাচ্ছেন যেটা ক্লায়েন্টের সবথেকে বেশি ইউনিক লেগেছে, এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা এই জানালাটা প্রোভাইড করেছি। তো বন্ধুরা আপনারও কি আছে এমন একটি পুরনো বাড়ি আর এবং আপনি এটাকে মডার্ন লুক দিতে চান, তো স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পুরনো বাড়ির ছবিটি শেয়ার করুন। আমি দেখে আপনাদেরকে জানাবো এই বাড়িটিকে কিভাবে আধুনিক রূপে রূপান্তরিত করা যায়। একদিকে পুরনো বাড়ি আর একদিকে নতুন বাড়ি, এই ট্রান্সফরমেশনকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ।